Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. So আজকে হচ্ছে আরাকুতে ডে 2। তোমরা আগের মিনি ভ্লগ আর ভিডিওতে দেখেছো অলরেডি আরাকুতে ফার্স্ট ডেতে আমরা কি কি করেছি। তো আজকে হচ্ছে আরাকুতে ডে 2। আমরা আমাদের রুম 10টার সময় চেক আউট করে দেব। আর এখান থেকে আমরা লাগেজ নিয়েই বেরবো একবারে। হয়তো আমরা সেটা ক্লক রুমে রাখবো, আদারওয়াইজ ওটা আমরা নিজেদের সাথে ক্যারি করব। আমাদের ট্রেন রয়েছে আরাকু থেকে 3:45-এ, মানে ওই 3:30 নাগাদ। তো সেটা আমাদের ভাইজ্যাগ নিয়ে যাবে। তো যাই হোক, সেটার আগে আমরা যেটুকু টাইম পাবো সেই সময়টুকুতে আমরা এখানকার যে এখন যে মানে কারেন্ট এখন যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেগুলো করব। কালকে অলরেডি আমরা বোরা কেভ, দেন অনন্তগিরি ফলস, ওয়াটারফলস, দেন কফি প্ল্যান্টেশন মিউজিয়াম আর বাকি যা যা ছিল যেগুলো একটু দূরে সেই সাইট সিনগুলো অলরেডি আমরা করে ফেলেছি। আজকে আমরা লোকাল ট্রিপগুলো করব, করে দেন আমরা একবারে ট্রেনে উঠবো। তো চলো, তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে গাড়িতে। আর হ্যাঁ, তার আগে তোমাদেরকে হোটেলের আউটলুকটা একবার দেখিয়ে দেবো, কেননা তোমাদেরকে কালকে হোটেলটা শেয়ার করিনি কীরকম কী রুম রয়েছে। তো চলো, সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো ইয়েস, চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক আর বেশি বক না করে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ওকে, সো এটা হলো আমাদের হোটেলের এন্ট্রান্স। মানে এই দিকটা, এখান থেকে সোজা এই পাশে বাঁদিকে গেলে পড়বে আমাদের আরাকু স্টেশন। স্টেশন থেকে মাত্র 6 থেকে 7 মিনিটও পুরোপুরি ওয়াকিং ডিস্টেন্স হবে না, তারও কম। এখান থেকে পদ্মাপুরম গার্ডেনটা একদমই কাছে, ট্রাইবাল মিউজিয়ামও খুবই কাছে। আর এই ডান দিকে যেতে গেলে আমাদের এই সমস্ত ভিউ পয়েন্টসগুলো পড়বে। আর এই হচ্ছে পুরো হোমস্টেটা, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম হালকা, আজকে আরেকবার ঘুরে দেখিয়ে দিই। এখানে রয়েছে 3টে মেইন বিল্ডিং, আর এটা রয়েছে রিসেপশন কাম হোটেল, মানে রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়া যায়। আর এই হচ্ছে 3টে বিল্ডিং টোটাল। দেখতে খুবই সুন্দর সাজানো গোছানো পুরো হোটেলটা, বেশ সুন্দর একটা প্রপার্টির মধ্যে। আর এটা একদম স্টেশন থেকে যেহেতু কাছে, এখানে বাচ্চাদের খেলার মতন একটা ছোট্ট পার্ক করে দেওয়া রয়েছে। এখানে বসারও খুব সুন্দর জায়গা রয়েছে, কটেজ করে দেওয়া আছে। তো খুবই সুন্দর জায়গাটা। এটার ভাড়া আমাদের নিয়েছিল, আমরা যেহেতু মেকমাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম, আমাদের 1100 প্লাস 300 জিএসটি এটা নিয়েছিল। তো এই হচ্ছে পুরো। ওখান থেকে এন্ট্রি করে এই সাইডেও রুম তোমরা নিতে পারো, আর এদিক থেকে এসে এই সাইডেও তোমরা নিতে পারো। তো এই দিকে বেসিক্যালি হচ্ছে সমস্ত এসি রুমসগুলোর ফ্যাসিলিটি রয়েছে, এদিকে সমস্ত স্ট্যান্ডার্ড এসি রুম। আর আমরা সোজা এসে এই দিকে নিয়েছি, এদিকে হচ্ছে নন এসি রুমগুলো। কেননা এখন ওয়েদার সত্যি কথা বলতে এখানে যথেষ্ট ঠান্ডাও রয়েছে। রাত্রেবেলা রীতিমতন আমরা ফ্যান অফ করে গায়ে একটা ছোট চাদর জড়িয়ে ঘুমিয়েছি। তো চলো, তোমাদেরকে এবার আমাদের রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন রয়েছে। যদিও রুম খুব একটা গোছানো নেই, কারণ আমরা আজকে বেরিয়ে যাচ্ছি আর রুম একদমই লন্ডভন্ড হয়ে গেছে। তো তবুও চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইখান থেকে মেইন এরকম সিঁড়ি দিয়ে উঠলে এপাশে হচ্ছে সমস্ত যে নন এসি স্ট্যান্ডার্ড রুমগুলো সেগুলো রয়েছে। তো এখানে বেসিক্যালি একটা রুম রয়েছে 401, দেন তারপরে এখানে রয়েছে 402, দেন রয়েছে 403, আর তারপরে রয়েছে 404। তো এই রুমটা 404। এখানে পরপর আমাদের আগে আরও 3টে রুম রয়েছে, আর এটাই আমাদের লাস্ট রুম। তো এই রুমটা, এটাতে ওপেন করে ঢুকছি, তো তোমাদেরকে দেখিয়ে দেই। এই হচ্ছে পুরো রুমটা। এখানে বেড, একটা ডাবল সাইজ বেড রয়েছে, এটা কিং সাইজ বেড নয়, এটা কুইন সাইজ বেড। তো এখানে আমাদের 2টো বালিশ দিয়েছে, ম্যাট্রেসটাও বেশ ভালো কোয়ালিটির। আর একটা চাদর ছিল, সেটা আমি অলরেডি নিচে নেমে পা মোছার কাজ করে ফেলেছি, কারণ ওদের যে ম্যাটটা ছিল, পায়ের ম্যাটটা, ওটা আমার একটু কেন জানি না অপরিষ্কার মনে হয়েছে। আর বিছানার যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটাও আমি বরাবর কখনোই গায়ে দেই না, তো ওটাও আমি একদম নিচে রেখে দিয়েছি। ওটা আমরা পেতে খাবার দাবার খেয়েছি বিছানার উপরে, কারণ আলাদা করে কোনো টেবিল ছিল না। তো এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, আর ওখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে। এই হচ্ছে পুরো বেডটা। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব মতন। তো ওয়ার্ড্রবে এখানে তোমরা চাইলে জিনিসপত্র রাখতে পারো। আর তার পাশে 2টো ছোট ছোট বাধাই করা টেবিল মতন করে দেওয়া রয়েছে, একটা টিভি রয়েছে। আর যদি তোমরা এসি অ্যাভেল করতে চাও, দেন তোমরা এই এসিটা অন করে নিতে পারো, তার জন্য তোমাদেরকে পে করতে হবে। আর এখানে রয়েছে একটা মিরর। আর এই হলো আমার আজকের ফ্যাশন,
একবারে দেখিয়ে দিলাম। মনোজিৎ রেডি হচ্ছে, তো আমরা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি। আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল ডিম অমলেট আর ব্রেড বাটার, তো সেই দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। মোটামুটি এবার আমরা 10টার সময় এটা চেক আউট করে বেরোবো। লাগেজপত্র সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে আমরা চেক আউট করে ওখান থেকে বেরিয়ে যাই একবারে সাইট সিনের জন্য। ওদের ক্লকরুমেই বেসিক্যালি আমরা লাগেজগুলো রাখি, মানে ম্যানেজার যেখানে বসেন সেখানেই ওনারা আমাদেরকে রাখতে বলেছিলেন। তো ওখানেই আমরা আমাদের দুটো ট্রলি, দুটো পিঠের ব্যাগ, ওই দুটো রেখে অনায়াসে বেরিয়ে পড়ি। তোমরা ওখানে গেলে অনায়াসেই রাখতে পারো, কেননা ভীষণই ট্রাস্টেবল, ওরা নিশ্চিন্তে রাখাই যায়, কোনো সমস্যা হয় না। ওদের সাথে আমরা প্রথমেই ডিল করে রেখেছিলাম যে আমরা সকালবেলাতেই রুম ছেড়ে দেবো, বাট আমাদের ট্রেন যেহেতু 3:45, তাই ঘুরে এসে তো আমরা চলে আসবো মোটামুটি 2টোর মধ্যেই। ওইটুকু সময় আমাদেরকে ফ্রেশ হওয়ার জন্য একটা টয়লেট দিতে হবে, তো ওরা সেটাতেই রাজি হয়। থেকে একটা অটো বুক করে সুন্দর করে সাইট সিন দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সোজা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। বাইরের পরিবেশটা সত্যি ভীষণ ভালো ছিল, আরাকুর ওয়েদারটা সত্যি এই সময়টা খুবই ভালো। অনেক বড় রাস্তা, আর রাস্তাগুলো ওখানকার ভীষণই ভালো, কেননা সবেমাত্র এই নতুন রাস্তাগুলো করা হয়েছে আর খুব ওয়েল মেনটেইনড রাস্তাগুলো। লোকাল যে অটোগুলোর সাথে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, ওরা মোটামুটি 1200 থেকে 1500 টাকা চাইবে অনলি সাইট সিনের জন্য, মানে লোকাল যে সাইট সিনগুলো হয়। বাট তোমাদেরকে ওখানে গিয়ে বার্গেন করে নিতে হবে যে তোমরা কতটা কমের মধ্যে করাতে পারো। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল চাপাড়াই ওয়াটারফলস। এটা একটা ক্যাসকেড বলতে পারো তোমরা। এখানে অ্যাডাল্টদের টিকিট ফেয়ার ছিল 50 রুপিস আর চাইল্ডদের জন্য 30 রুপিস। তো এটা আমার বেশ ভালো লেগেছে জায়গাটা, একটা ন্যাচারাল ওয়াটারফলস। এখানে ট্রাইবসের একটা বেশ সুন্দর বিজনেস আছে, সেটা হলো তোমাদেরকে এখানে ট্রাইবাল লুকসে সাজিয়ে দেবে, আর তার সাথে তোমরা অনেক রকমের ছবি পিকচার ক্লিক করতে পারো। এখানে সেটার দাম চেয়েছিল 150 রুপিস, বাট আমার সেই সময় একদমই ইচ্ছা করছিল না ওই রোদের মধ্যে মেকআপ ফেকআপ করে সাজতে, কেননা আমি অলরেডি রেডি ছিলাম আর ট্রেনে উঠবো সেইভাবেই একদম রেডি হয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, সেটা আমি একটু অ্যাভয়েডই করি। এছাড়াও ভেতরে ভীষণ সুন্দর পার্ক করে দেওয়া রয়েছে, অনেক সুন্দর স্ট্যাচু রয়েছে, চিলড্রেন গার্ডেন রয়েছে এবং চিলড্রেন পার্কসও রয়েছে। তো বাচ্চারা গেলেও এই জায়গাটা বেশ ভালো এনজয় করবে। ভেতরে গেলে তোমরা একটা শিব পার্বতী গণেশের মন্দিরও দেখতে পাবে। আর এখানে যে বেসিক্যালি ওয়াটারফলস রয়েছে সেখানে জলের স্রোত কিন্তু একদমই বেশি নয়, মানে হালকা ফুলকা তোমরা এর মধ্যে নেমে ছবিও তুলতে পারো। চাপাড়াই ওয়াটারফলস দেখে আমরা ওখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসি। তারপরে আমরা চলে আসি পাইনারি ফরেস্টে। এখানে নাকি সিম্বা শুটিং হয়েছিল। আই ডোন্ট নো কোথায় হয়েছিল, কারণ ওখানে লোকালসরা বলেছিল যে এখানে নাকি সিম্বা শুটিং হয়েছে, বাট কোন পোর্শনটা শুটিং হয়েছে আমি জানি না। আর এখানে পাইন ফরেস্ট ছাড়া সেরকম তোমরা আর কিছুই দেখতে পাবে না, বড় বড় জাস্ট পাইন গাছ সারি করে লাগানো রয়েছে। এখানেও মোটামুটি টিকিটের প্রাইস ওই 50 থেকে 100 এর মধ্যেই ছিল। ওখানে আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি, ওখান থেকে সোজা আমরা চলে আসি ট্রাইবাল মিউজিয়ামে। ভেতরে তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারো, সেটা হচ্ছে এখানে এই সব গার্ডেনগুলোতে কিন্তু অনেক রকমের প্রি ওয়েডিং ফটোশুট চলে। এর আগের দিন যখন আমরা কফি প্ল্যান্টেশন মিউজিয়ামে গেছিলাম সেখানেও সেম দেখেছিলাম। এরপর আমরা ডিরেক্ট চলে আসি ট্রাইবাল মিউজিয়ামে। তো এটা আমাদের হোটেল থেকে একদমই কাছে ছিল। এর আগের দিনও আমরা সামনে দিয়ে ঘুরে গেছি। তোমরা আগের দিন ভিডিওতে হয়তো দেখেছো মাদ্রাস টি জাংশনে আমরা টি খেয়েছিলাম, মানে চা নিয়েছিলাম। তো তার পাশেই এই জায়গাটা ছিল, আমরা সেটা তখন খেয়াল করিনি। তো যাই হোক, এখানে আসলেও তোমাদের মোটামুটি 100 রুপিস মতনই এন্ট্রি চার্জেস লাগবে। এছাড়া তোমরা এখানে অনেক রকমের অ্যামিউজমেন্ট রাইডস, অ্যাডভেঞ্চার রাইডস এগুলো ট্রাই করতে পারো, বাট আমার সেরকম খুব একটা স্পেশাল বলে কিছু মনে হয়নি। এখানে বেসিক্যালি ট্রাইবালসের কিছু ঘর বানিয়ে দেওয়া রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম ট্রাইবাল মিউজিয়াম বলতে হয়তো এখানে ট্রাইবসের বিভিন্ন রকমের জিনিস শো করা থাকবে, একটা মিউজিয়াম যেমন হয় সেরকমই, কিন্তু সেখানে গিয়ে একদমই সেটা দেখলাম না। ধারণাটা পুরোপুরি ভুল। এখানে বেশ কিছু শপ রয়েছে, ছোটোখাটো শপ, সেখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। আর দু একটা ছোট ছোট বাড়িঘর বানানো ছিল, যেগুলোর মধ্যে ট্রাইবালসরা কীরকম ধরনের শাকসবজি, কীরকম ক্রপস
উৎপাদন করে, চাষ করে সেইগুলো, আর তাছাড়া ওরা হাতে কিভাবে বেতের জিনিসপত্র বানায় সেসব জিনিসগুলো রাখা ছিল। এছাড়া কিন্তু স্পেশালি আর তোমরা কিছু বিশেষ দেখতে পাবে না। তো আমি বলবো তোমরা যদি আসো আর তোমরা যদি পার্টিকুলারলি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকো তো ভিজিট করতে পারো। আদারওয়াইজ এখানে কিন্তু সেরকম ভিজিট করার মতন খুব আকর্ষণীয় কিছু একটা নেই। এই ট্রাইবাল মিউজিয়ামে স্পেশালি সেরকম কিছু দেখার নেই। কিছু স্ট্রাকচারস আছে, কিছু হ্যাবিটেট রয়েছে ওদের, ওরা কিভাবে কি তৈরি করে, কি ফসল চাষ করে, কিভাবে হাতে জিনিসপত্র তৈরি করে, বেতের ধামাকুলো এসব। তো সেরকম স্পেশাল কিছু নেই। লোকাল সাইট সিনিং আমার মনে হয় যে খুব একটা মানে সেরকম কিছু ইন্টারেস্টিং হয়তো তোমরা পাবে না, বাট হ্যাঁ যখন এসছি এত দূর তো সব কিছু একটু ঘুরে দেখতেই হয়, তো তাই জন্য একটু ঘুরে দেখা। এখানে ছোটোখাটো 2-3টে শপও রয়েছে। ওখান থেকে এরপর ডিরেক্টলি আমরা চলে যাই বোটানিক্যাল গার্ডেন, মানে যেটা পদ্মাপুরম গার্ডেন আরাকু ভ্যালির। সেখানে এসেও সেই একই গল্প। এখানে অ্যাডাল্টসদের টিকিট 100 রুপিস আর চিলড্রেনদের 50 রুপিস। বাট এখানেও সেই অ্যাজ ইউজুয়াল ভেতরে সেরকম কিছুই নেই, অনেক গাছপালা ছাড়া আর সেরকম কিছু দেখার মতন জিনিস নেই। এখানে আসলে তোমরা সব থেকে বেশি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ভ্যারাইটিস টাইপস অফ জবা গাছ। জবা গাছের ভীষণ ভ্যারিয়েশন রয়েছে এখানে। এই জবাগুলো স্পেশালি এই গাছগুলো জড়িবুটি বানানোর জন্য, মানে চুলের হার্বাল জড়িবুটি বানানোর জন্য এই গাছগুলো লাগানো, মানে ছোট 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 ঝাপড়া করে গাছগুলো লাগানো। মোস্ট ডিমান্ডেড চকলেট ফ্যাক্টরি ফাইনালি। এখানে বিভিন্ন রকমের চকলেট পাওয়া যায়, বাট জানি না কিরকম ধরনের পাওয়া যায়, চলো ভেতরে গিয়ে দেখতে হবে। এটা হচ্ছে চকলেটের পার্ক টাইপের, বিভিন্ন ধরনের চকলেট শেপের স্ট্যাচু ফ্যাচু করে দেওয়া রয়েছে ভেতরে। আচ্ছা, এখানে আবার টিকিট করতে হবে। অ্যাডাল্টদের জন্য 50 টাকা, চিলড্রেনদের জন্য 40 টাকা। তো একমাত্র এই চকলেট মিউজিয়ামে এসেই আমরা লাকি যে আমরা এখান থেকে টাকাটা খুচরো করাতে পারলাম। এখানে 50-100 টাকার টিকিট। তো এখানে এসে আমরা মানে ফাইনালি টাকাটাকে ভাঙালাম আর কি। তোমাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব, সেটা একটা মানে অন্য ধরনের সাজেশন বলতে পারো। যদি তোমরা ভবিষ্যতে কখনো বিশাখাপত্তনম ঘুরতে আসো তাহলে অবশ্যই অতি অবশ্যই ব্যাগে করে কিন্তু এক গুচ্ছ খুচরো পয়সা নিয়ে আসবে। কেননা যেখানে টিকিট ফেয়ার 100 রুপিস, মানে তোমরা যদি 2জন কি 3জন আসো, টিকিট ফেয়ার 100 থেকে 200 থেকে 300 হলেও ওরা কিন্তু 500 রুপিস চেঞ্জ করে তোমাদের দেবে না। আমার সাজেশন লোকাল এই সাইট সিনগুলোর জন্য খুচরো পয়সা একটু সাইড করেই দেখো। মানে ঢোকার সাথে সাথেই খুব সুন্দর হট চকলেটের স্মেল আসছে। অনেক রকম চকলেট কুকিজ পেস্ট্রি এখানে আছে। হ্যাঁ, কি নেবে? চকলেট মাফিন নেবে না ড্রাই ফ্রুট মাফিন নেবে? অবশ্যই চকলেট মাফিন। পরে দেখছি, আসুন একটু ঘুরে নেই। ভেতরে ঢুকে ভীষণ সুন্দর সুন্দর কয়েকটা কফির মেশিন আমরা দেখতে পেয়েছিলাম। মানে বলতে পারো তোমরা ওখানে ইন হাউস একটা ফ্যাক্টরি টাইপেরই রয়েছে ওদের। তো ওখানে বেসিক্যালি কফি থেকে এবং ভ্যানিলা থেকে ওরা ডিরেক্টলি চকলেট তৈরি করে ভেতরে একটা বড় শপে সেই চকলেটগুলোকে সেল করছে। ফ্যাক্টরি কোনো রকমের কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি, কেননা ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। ইভেন ভেতরেও ভিডিও করা অ্যালাউ ছিল না। বাট আমি যেহেতু করে ফেলেছি তাই ওরা আমাকে হঠাৎ করে বারণ করলো যে এখানে ভিডিও ক্লিপস নেবেন না। তো যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ওখানে কিন্তু চকলেটসের দাম মোটামুটি অ্যাভারেজ বলবো, খুব একটা বেশিও নয় আবার খুব একটা কমও নয়, বাট টেস্ট কিন্তু দুর্দান্ত। তো তোমরা গেলে অবশ্যই ওখান থেকে চকলেট কিন্তু কিছুটা হলেও ক্যারি করো। কি কিনলে? এই দেখো খাজানা, চকলেটের খাজানা। কত টাকার কিনেছো? 1500। অনলি 1500। বাবা, ভ্যানিলা, একটা হচ্ছে চকলেট মাফিন, আর একটা হচ্ছে ডিলাইট ড্রাই ফ্রুট মাফিন। ওকে। আর ওখানে একটা হট চকলেট বানানো হচ্ছে, হট চকলেটটাও আমরা নিচ্ছি। এরপরে ওখান থেকে আমরা একটা কোকো পাউডার নেই, যেটা আনসুইটেন্ড একেবারেই, আর ওটা ফ্যাট রিডিউসার একদম। ওটা খেলে বেশ ভালো ফ্যাট রিডিউসও নাকি হবে, মানে একই সাথে তোমরা চকলেটও খেতে পারবে আবার সেটাতে ফ্যাটও হবে না। তো সেটা দেখে আমি একটু নেই, ওটার দামও একটু বেশি নেয়, প্রায় 295 রুপিস নেয় 150 গ্রামের জন্য। এরপরে ওখান থেকে আমরা যে হট চকলেটটা নেই সেটা ভীষণ ভালোভাবে ওখানে বসে এনজয় করে খাই, আর ওটার টেস্টও ছিল দুর্দান্ত। তো তোমরা অবশ্যই কিন্তু ওখানে গেলে হট চকলেট খেও। এরপর আমরা ডিরেক্টলি চলে আসি আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতেই, কারণ ওখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে ডিরেক্টলি ওখান থেকে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। আমরা ক্লক রুমে ওখানে লাগেজগুলো রেখেছি, রেখে আমরা যে রুমটাতে ছিলাম ওই রুমটাতেই আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য যাব।
আর এখানে আমরা একটা এগ ফ্রাইড রাইস আর তার সাথে পনিরের গ্রেভি অর্ডার করেছি। আর এখানে খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে, এটাতে উঠে দেখা হয়নি, তো আজকে উঠছি, তোমাদেরকে ওপর থেকে একবার ভিউটা দেখাই। দেখো, এই দেখো এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যায়। তো ওখানে আমাদের লাঞ্চ রেডি হচ্ছে, দাদারা আমাদের জন্য লাঞ্চ বানাচ্ছে। কষ্ট করে আধুনিকের টুল টেনে তুলেছিল, ঘুমাচ্ছিল। লাঞ্চ করে আমরা তারপরে এখান থেকে আমরা যে রুমে ছিলাম, রুম নাম্বার 404, ওই রুমে আমরা একটু ফ্রেশ হবো, কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাবো দেন আমাদের স্টেশনের জন্য। চারপাশটা ঘুরে দেখতে দেখতেই সেই সময়ের মধ্যেই আমাদেরকে লাঞ্চ দিয়ে দেয় ওরা। ওখানে আমাদেরকে দিয়েছিল একটা এগ ফ্রাইড রাইস আর তার সাথে দিয়েছিল একটা পনিরের তরকারি, মানে গ্রেভি পনির মতন। আর ওরা তো জানোই বরাবর সব কিছুতেই ওরা কারি পাতা ইউজ করে। ওখানে কিন্তু খাবার যদি তোমরা চিন্তা করো যে তোমরা কলকাতার মতন ফ্রাইড রাইস আর চিলি পনির পাবে, সেটা কিন্তু একদমই বোকামো। তো আগের থেকেই বলে রাখি, ওখানকার খাবারের টেস্ট টোটালি ডিফারেন্ট। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আমি মেকআপ যা করেছিলাম সব তুলে ফেলেছি, কেননা এখন ট্রেন জার্নি করব যেহেতু। ও ফ্রেশ হয়ে নিয়েছে, কেননা আমরা হোটেলে যে রুমটাতে ছিলাম 404, সেই রুমটাতেই একটু আমাদের অ্যাক্সেস করতে দিয়েছে বাথরুমটা, তো সেটাতে ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এবার তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে ট্রেনে। তো হোটেল ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মোটামুটি। এইবারের জন্য টাটা টু আরাকু। যাওয়ার সময় আমরা যে ট্রেনটা নিয়েছিলাম, আসার সময়ও আমরা সেই ট্রেনটাই নেই, বাট শুধু কম্পার্টমেন্টের ডিফারেন্স ছিল। ওটা ছিল ভিস্তাডোম, আর এবার আমরা নিয়েছিলাম স্লিপার ক্লাস। হ্যাঁ, আসার সময় আমরা ভিস্তাডোমে এসেছিলাম, কিরান্ডুল এক্সপ্রেস। এখন আমরা যাচ্ছি, এটার নাম কি, এই ট্রেনটার নাম? এটা কিরান্ডুল এক্সপ্রেস। ওইটারই যেটা ফিরতি ট্রেন, সেটা থেকে ওইটারও তার মানে লাস্ট কম্পার্টমেন্টে দুটো আছে নাকি? হ্যাঁ, এটা ফার্স্ট কম্পার্টমেন্টে। ফার্স্ট কম্পার্টমেন্টে দুটো ভিস্তাডোম আছে। ওখানে যেটা ছিল লাস্ট কম্পার্টমেন্ট, লাস্ট দুটো ওইটার এখানে ফার্স্ট দুটো কম্পার্টমেন্ট। আচ্ছা আচ্ছা। দিনের শুরুটা মোটামুটি ভালো কাটলেও দিনের শেষটা খুবই জঘন্য রকম কাটে। কেননা যে ট্রেনটা আমাদের আরাকু থেকে ভাইজ্যাক পৌঁছে দেওয়ার কথা ছিল প্রায় 8টা থেকে 9টার মধ্যে, সেই ট্রেনটা গিয়ে পৌঁছায় প্রায় 9টারও পরে। কারণ আমরা যখন স্টেশনে নামি ট্রেন থেকে, তখন বাজে প্রায় 10টা 15-এরও বেশি। তো বুঝতেই পারছো, সারা দিন ট্রেনে অতক্ষণ থাকার পরে আমাদের প্রত্যেকেরই এনার্জি সাংঘাতিক রকম ডাউন হয়ে যায়। আর অতক্ষণ ট্রেনে কোনো রকমের কাজকর্ম না করে বসে থাকা, সেটাও প্রচন্ড বোরিং। আর জায়গাটাও এমন যে তোমরা কিন্তু কোনো রকমের মোবাইল টাওয়ারও পাবে না। ওখান থেকে আমরা একটা অটো বুক করি ডিরেক্ট হোটেলের জন্য, বাট হোটেলেও ফোন করে আমরা জিজ্ঞেস করি যে যদি ওরা কিছু ডিনার প্রিপেয়ার করে রাখতে পারে, কারণ তখন বাজে প্রায় 11টার কাছাকাছি। তো ওরাও বলে যে ওদের কিচেন বন্ধ হয়ে গেছে, তো কোনো রকমের ডিনার প্রিপেয়ার করতে পারবেন না ওরা। তো আমাদের অটোর যিনি ড্রাইভার ছিলেন, উনি আমাদেরকে সাই সিয়ারাম পার্লার বলে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করান। ওখানে অনলি সাউথ ইন্ডিয়ান ফুডস পাওয়া যায়। যদিও অনেক রাত হয়ে গেছিল, তাই ওখানেও সমস্ত রকমের ডিশগুলো অ্যাভেলেবেলও ছিল না। অনলি টিফিনস ওরা ওখানে বানাচ্ছিল রাতের জন্য। তো ওখান থেকেই বাধ্য হয়ে আমাদেরকে দুটো মশলা ধোসা অর্ডার করতে হয়, সেটাই আমরা পার্সেল করে নিয়ে আসি। আর তার সাথে নিয়ে নিই একটা সাম্বার রাইস। খাবার প্যাকিং করে নিয়ে হোটেলে যাওয়ার পথে বেশ কিছুক্ষণ কাটানোর পরে আমরা সমুদ্র দেখতে পেলাম। যাই হোক, তখন সমুদ্রটা দেখে মনটা একটু ভালো লাগলো, বাট তখনও মাথায় প্রচন্ড রকমের গরম ছিল ট্রেনটার জন্য, কারণ ট্রেনটা এত লেট করিয়েছে সত্যি সেটা বলে বোঝানোর মতন নয়। তারপরেও ওই সময় দাঁড়িয়ে আমরা ভাবতে পারছিলাম না যে এর থেকেও আরো বড় একটা ট্রাভেল আমাদের জন্য ওয়েট করে আছে। তো যাই হোক, হোটেলে আসার পরে আমরা সামনের লোকেশনটা দেখি, বেশ ভালোও লাগে। আমরা মেক মাই ট্রিপ থেকে এটা বুক করেছিলাম, তো ওখানে আমরা দেখেছিলাম যে হোটেলের সামনেই একদম সমুদ্র। বাট চেক ইন করে রুমে ঢোকার পরে রুমের অবস্থা দেখে তো আমরা দুজনেই টোটালি শকড হয়ে যাই। কেননা যে রুম আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা তো মানে থাকার উপযোগী নয় কোনো রকম ভাবে।